হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে তোমাদের কিছু কথা বলতে চলে এসেছি। যেসব কথাগুলো বলবো আজকে তুমি সেসব কথাগুলো কিন্তু মনে রাখবে। মনে রাখা অবশ্যই দরকার। ভিডিওটা স্কিপ করো না, তোমাদের ভালোর জন্য আজকে বলছি। দেখো, পুলিশ হওয়ার স্বপ্নটা কিন্তু বারে বারেই থেকে যাচ্ছে। কেন বারে বারে থাকছে সে বিষয়ে আমরা আজকে জানবো। আজ তুমি ভালো পড়েছো, ভালো নাম্বার পেয়েছো, কালকে তুমি ভালো নাও স্কোর করতে পারো, কিন্তু এই পড়া কিন্তু ছাড়তে হবে না। কেন? তুমি আজকে ধরো পড়া তুমি করলে, পড়ার ধরো রেজাল্ট খুবই খারাপ হয়েছে, পড়া কিন্তু ছেড়ে দিলে, কিন্তু আবার কি অনেক সময় মনে হলো না আমি তো অনেকটা পড়াশোনা এগিয়ে গেছি, আমি কি পড়াশোনা ছেড়ে দেবো? এরকম একটা তোমার মোটিভেশন কিন্তু চলে আসছে। যে কী করলে তুমি এই মোটিভেশন ভিডিও তুমি সার্চ করে দেখলে, খুব ভালো লাগলো, আবার পড়াশোনা শুরু করলে। তাহলে কি আবার তুমি পড়াশোনা শুরু করলে, পড়াশোনা ছেড়ে দেওয়ার পর কিন্তু কি হচ্ছে দেখো, আগে যেগুলো ম্যাথ বা রিজনিং বা জিকে বা ইংলিশ পড়েছো কিন্তু কি পুনরায় আবার পড়তে হচ্ছে। তাহলে কোথায় তুমি সাকসেস হওয়ার চান্সটা পেয়েছো? আবার আমাদের কি আমরা লক্ষ্য রাখছি কি পুলিশ হওয়ার স্বপ্নটা কিন্তু বারে বারেই থেকে যাচ্ছে। এই যে একটা ধারণা আমাদের মনের ভিতর জন্মাচ্ছে, প্রত্যেকটা ছেলেরই যে কোনো চাকরির আশায় কিন্তু লক্ষ্য রাখতে হবে, তাই কি না? এটা বাস্তব। কিন্তু আমাদের এই যে আমরা ছেড়ে দিচ্ছি আবার শুরু করছি, ছেড়ে দিচ্ছি একটা শুরু করছি, তুমি যদি ঠিকভাবে প্রতিদিনই এই কন্টিনিউ পড়াটাকে চালাতে থাকো, তাহলে দেখবে পড়াশোনা এক সময় কিন্তু তোমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবে। তুমি ধরো একটা দেখো, প্রতিদিন খাবার খেছো, সকাল 10টা-11টার সময় একবার খাবার খেছো, দুপুরে একবার খাবার খেছো, রাত্রে একবার খাবার খেছো, তাই তো? একটা তুমি টাইম ভাগ করে নিয়েছো। এইরকমই পড়াটাকে তুমি যদি একটা ভাগ করে নিতে পারো, যে সকালবেলা একটা পড়া হবে, দুপুরে একটা পড়া হবে, রাত্রে। কিন্তু এই পড়াশোনার শুধু পড়লেই নয়, পড়াশোনার পেছন পেছন কিন্তু তোমাকে যে খাবারগুলি খেতে হবে সেই খাবারগুলো যেন মেনটেন করতে হবে, পড়াশোনায় এনার্জি থাকতে হবে। আমরা কি ভুলগুলো করি জানো? আমরা সকালে কাজ করে নিই, সকালে কাজ করার পর বা বিকালে কাজ, সকাল বিকাল কাজ করার পর রাত্রের দিকে আমরা খাওয়া দাওয়ার করার পরে পড়তে বসি। দিয়ে কী হয়, শরীরটা অনেকটা ক্লান্তি হয়ে যায়, তারপর আমরা কি পড়তে বসি। 1-1 ঘন্টা পড়তে বসার পর আমাদের পড়াটা কিন্তু আর আগায় না। তাহলে কি করে আমরা সাকসেসের মুখ দেখব? আমরা 2 ঘন্টা 1 ঘন্টা পরে কি করে সাকসেসের মুখ দেখব? সাকসেস পেতে গেলে ওইভাবে সাকসেস পাওয়া যায় না। সাকসেস পেতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক হার্ডওয়ার্কিং করতে হয়, নিজেকে স্ট্রাগল করতে হবে, অনেক কিছু জানতে হবে। সেই জানার পেছনে কিন্তু আমাদের রহস্য কিন্তু দিন দিন লুকিয়ে থাকছে। আমরা কেন বারবার ফেল করছি? কেন ব্যর্থতায় জীবন ভরে যাচ্ছে? কেন লোকের কথা শুনে আজ তুমি নিজেকে খারাপ করছো? নিজেকে কেন দুর্বল ভাবছো? লোকে তো অনেক কিছু তোমাকে বলবে। এই লাইনে আসতে গেলে অনেক কিছু তোমাকে সহ্য করতে হবে। সহ্য না করলে কোনোদিন কষ্টই মেলে না। কথা আছে না যে কষ্টের পরই সুখ আছে? সেই রকম এই লাইনে তোমাকে আসতে গেলে যেসব কথাগুলো লোকে বলছে, তোমাদেরকে একটা টার্গেট নিয়ে নাও। হ্যাঁ, যে তোদেরকে একদম আমি শোনাবো যে আমি তোদেরকে চাকরি পেয়ে, নিজে নিজে ভাবো যে তোকে চাকরি পেয়ে তোদেরকে বলবো, কিন্তু না, বলতে হবে না। তখন তো অটোমেটিক তোমাকেই বলবে যে হ্যাঁ আমি জানতাম তুই একদিন চাকরি পাবি, এই কথাটাই বলবে। বাস্তব এটা মিলে দেখবে যে তোমাদের পাশের বাড়ি কত ছেলেকে দেখবে যে একটা ছেলে কীভাবে চাকরি পেয়েছে, তার ডিটেলসগুলো জানো, যে কত কষ্টে একটা ছেলে চাকরি পায়। অত সহজে চাকরি পাওয়াটা যায় না। তার জন্য নিজেকে প্রিপারেশনের দিক থেকে এড়িয়ে চললে হবে না। লক্ষ্য যখন তোমার কলকাতা পুলিশ বা ডাব্লিউ পুলিশ, লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখো না, অসুবিধা নাই। আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই আমরা একটা জিনিস, আমাকে বলছে দাদা আমার বয়স শেষ, এটাই লাস্ট চান্স। দেখো 18 বছর থেকে 30 বছর পর্যন্ত আমরা চাকরির লাইনে খাটছি, তাই কি না? একটা স্বাভাবিক। তাহলে আমাকে বলতেই আছো দাদা এটা লাস্ট চান্স, এটা লাস্ট চান্স। আমরা বারবার কি লাস্ট চান্স বলতেই আছি। কেউ কোনোদিন বলতে পারবে না কার ভাগ্যে কোথায় আছে। কেউ প্রথম চান্সই হতে পারে, কেউ লাস্টেও হতে পারে, এটা বলা সম্ভব না। তার জন্য তোমাকে কি প্রিপারেশন কিন্তু এগিয়ে যেতে হবে। লাস্ট চান্স বলে কথা নাই। তোমাকে যতদিন না তোমার বয়সে বুঝছে, যতদিন না বয়স আছে ততদিন তোমাকে চেষ্টা করতে হবে। কখন কোথায় হবে বলা মুশকিল। কিন্তু আমাদের প্রবলেম কোথায় জানো? আমাদের বাড়ির আর্থিক প্রবলেম। কোনো কাজ করতে হয়, কেউ আর্থিকের সহায়তা করে, বন্ধুদেরকে একটা কি সাপোর্ট না করে রেখে বন্ধুদের সাথে আড্ডা মারতে নিয়ে যায়। অনেক সময় বন্ধুদেরকে ভালো যুক্তি না দিয়ে বন্ধুদের সাথে আড্ডা মেরে নিজের জীবনটাকে তুমি শেষ করেছো। এই তোর দ্বারা হবে না, তুই আর কাজ করিস না, তুই পড়াশোনা করে কি আর হবে? হলো না, 0.5 বাদ গেলি। দেখ আমাকে দেখে শিখ, তোর থেকে দেখো, তোর থেকে পাস করেছি আমি, এরকম কথা বলবে। কিন্তু কখনো এই মোটিভেশন হয়ে তুমি ভেঙে যেও না। তুমিও মাঝে মাঝে বলো যে আমার দ্বারা হবে না, এটা ভুল কথা। তুমিও তো তাহলে ওই সেই লোকের কথায় তুমি নিজেকে জড়িয়ে ফেললে, অবশেষে নিজের লাইফটা তুমি অন্য পথে হারিয়ে ফেলছো। কেন এই ভুল পথে তুমি চলছো? নিজেকে তুমি লক্ষ্য রেখেছো কি, যে আমাকে বারে বারে কলকাতা পুলিশে ব্যর্থতা কেন হচ্ছে? এই কারণে তুমি অনেক কিছু কিন্তু দূর পিছিয়ে যাচ্ছ। এখন
ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে বলি, দিন দিন কী হারে কম্পিটিশন হচ্ছে তুমি একটা দেখতে পাচ্ছ, অবশ্যই দেখতে পাচ্ছ। আজ তুমি পরীক্ষা দিতে গেলে, পরীক্ষা দিয়ে তুমি স্কোর একটা ভালো করতে পারলে না, ধরো 60 পেয়েছো বা 30 পেয়েছো, দিয়ে কি ভাবলে যে আমি আজ থেকেই প্রিপারেশন কিন্তু জোর কদমে শুরু করে দেবো। বাড়ি এলে খুব একটা ভালো লাগলো, 2-3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন একটা ভালো হয়ে পড়ে নিলে, আবার কি, আবার পুনরায় তুমি যে কাজে ছিলে বন্ধুদের পাল্লায় আড্ডা মেরে আবার দিনদান ব্যস্ত করছে। কিন্তু একটা বন্ধু তোমাকে কথা বলি, এই সময় থাকতে কিন্তু সময়ের মূল্য দিতে শিখো, কেননা এই সময়ই তোমাকে একদিন এই মানে যে চাকরিটা পয়েন্টে খুঁজছো, এই পয়েন্ট থেকে তোমাকে রক্ষা কিন্তু করবে না। তুমি যে এখন সময় ভাবছো যে আজ না, আজ কাল থেকে শুরু করবে, এই কাল না, আজ তারপর দিন থেকে শুরু করবে, এই ভাবনাটা সব থেকে খারাপ। তুমি এখনই আমার ভিডিওটা হয়তো দেখছো, জানি না কখন তুমি আমার ভিডিওটা দেখছো, তুমি এখনই টার্গেট করে নাও যে আমি আজ থেকে প্রস্তুত শুরু করে দেবো। শুরু করবো কি, শুরু করে দাও, অলরেডি শুরু করে দাও। কেননা এখন দিন দিন কম্পিটিশন হাই লেভেলে চলেছে, তাই তোমাকে এখন কাট অফ মারের তুলনায় অনেক দিন দিন কাট অফ মারছে। প্রিপারেশন একগুচ্ছা করতে হবে, কেননা সিলেবাস তোমাকে আরেকটা বলে দিই, যদি তোমাকে বলেছি যে দুদিকে তাল মারা যাবে না, দুই দিকে। আর এখন হ্যাঁ তুমি বলবে দাদা আমার বাড়িতে প্রবলেম, হ্যাঁ একটা স্বাভাবিক, এটাও একটা প্রবলেম যে তুমি ভাবছো একটা রিক্রুটমেন্ট হইতে 2 থেকে 3 বছর সময় লেগেছে, একটা বাস্তব কথা, এ কথাটা খারাপ বলোনি, 2 থেকে 3 বছর সময় লেগেছে। কারণ এবার কারণ তুমি বলছো দাদা আমি যদি না কাজ করি আমার 2 থেকে 3 বছর দেখা হলো আমি প্রিলিমিনারি পাস করতে পারলাম না, কেন পাস করতে পারবে না? তোমাকে প্রিপারেশন করতে হবে, টার্গেট নিতে হবে, মা বাবাকে কথা দাও, 6 মাস একটা জায়গা থেকে লিপ্ত হয়ে যাও, তুমি হারিয়ে যাও, শুধু পড়াশোনা করবে, তুমি একটা শুধু পড়াশোনা, তুমি সকাল 5টা থেকে 9টা পর্যন্ত পড়াশোনা করো, যে জিকে বা ইংলিশটা করো, তারপরে ম্যাথ রিজনিং করো, একটা শুধু পড়াশোনার পেছনে থাকো, পড়াশোনা হবে। স্কুল লাইফে কী করেছো? স্কুল লাইফে কাজ ছিল কি? পড়াশোনা, টিউশন করা। এরকম সেরকম একটা বাবা মাকে কথা দিয়ে এসো যে 6 মাস ইসমাইল স্যার হোক বা বাকি অন্য স্যারের কাছে হোক, যে স্যারের কাছে হোক না কেন, স্যারের কাছে ভালো গাইডেন্স দেখতে হবে, গাইডেন্স অনুযায়ী পড়তে হবে, যে কথা দাও যে 6 মাসের মধ্যে আমি একটা চাকরি সাকসেস পাওয়ার চেষ্টা করব। কি পড়াশোনা অবশ্যই তুমি 100% গ্যারান্টিতে বলবো, আমি বলছি তোমাকে অবশ্যই 100% গ্যারান্টি, তুমি যদি ঠিকভাবে প্রিপারেশন এগিয়ে যেতে পারো অবশ্যই তুমি পাস করবে। তার জন্য সফলতা কিন্তু আমাদের বারে বারে আমাদের হাত থেকে ছেড়ে পড়ে দিচ্ছে। 0.5, 0.1 ইন্টারভিউ ফেল করছি, দাদা বলছো পিলিতে আমি পেয়েছি অনেক নাম্বার, ইন্টারভিউ পাচ্ছি না কেন? মেনে পাচ্ছ না কেন? এই যে একটা কেন, আমরা তো কি মাঠ নিয়ে ব্যস্ত থাকছি, মাঠের পর 1 মাস সময় দেখছি, পড়াশোনাটা কি কম থাকছে, তো প্রিলিটা যা করে পাস করেছি, মেনের সময় কম থাকে, তার জন্য এমনভাবে টার্গেট নিতে হবে মেনটাও যেন পাস করতে পারি, ঠিক আছে, মেনটাও যেন পাস করতে পারি। সময়ে অসময়ের বন্ধু যেগুলো ছিল সেগুলো থাকবে না, তাদের কাছ থেকে দূরে সরে দাঁড়াও, নিজেকে যেখান থেকে পড়াশোনা শুরু করেছো আবার পুনরায় শুরু করো এখন থেকে। কেননা লাস্ট চান্স একটা মনে রাখো, WBA কলকাতা পুলিশ একটা সুবর্ণ সুযোগ চলে আসছে তোমাদের, জানুয়ারির ফার্স্ট উইকে দেখতে একটা তোমাদের ফর্ম ফিল আপ হওয়ার খুবই একটা মানে চাপ রয়েছে, অবশ্যই ফর্ম ফিল আপ হবে। তার জন্য বলছি তোমরাকে এখন থেকে লক্ষ্য রেখে দাও যে WBA কলকাতা পুলিশ যাই ছাড়ুক না কেন একটা দরকার। আর একটা কথা বলি তোমাদেরকে, যতটাই ফর্ম ছাড়ুক না কেন, WBA, PSC ক্লার্ক, আবগারি পুলিশ যত ধরনের আছে ফর্ম ফিল আপ কিন্তু প্রত্যেকটাই করো, দিয়ে কি পরীক্ষা এক্সাম দাও, এক্সপিরিয়েন্টে যেন হয় সেই হিসাবে তোমাকে। আর যারা নেগেটিভ হচ্ছে বেশি, যারা বলছে দাদা আমি বারবার অনেকটা নেগেটিভ করেছি, নেগেটিভ কেন হচ্ছে? তাহলে তোমার কোথায় ফল্ট আছে, সেই ফল্টগুলো তুমি দেখো। আগে লোকের দোষ ধরে লাভ না, নিজের চোখে কী পড়ে আছে সেটা দেখো। লোকের দোষ ধরার আগে নিজেদেরকে দোষ দেখতে হবে, আমি কোথায় ফেল করছি, পিলিতে কিসের জন্য ফেল করলাম, কত নম্বরে ফেল করলাম, কোন বিষয়ে ভুল হলো, নেগেটিভ কিসের জন্য হলো, এই বিষয়গুলো তোমাকে নিজেকে ভুল ধরার চেষ্টা করতে হবে, নিজেকে ভুল ধরার চেষ্টা করতে হবে, না হলে সম্ভব না। নিজে ভুল ধরো এবং অপরকে সহায়তা করো। আর বন্ধুদের সাথে আড্ডা মারবে কীরকম, যে বন্ধু তোমাকে ম্যাথে হেল্প করছে বা রিজনিংয়ে হেল্প করছে, সে বন্ধুর কাছে তুমি যাও, দাদা যে আমাকে ম্যাথগুলো একটু শিখিয়ে দিস, এরকমভাবে বলতে হবে। যেখানে তোমার লাভ আছে সেখানে যাও। এখনকার সিচুয়েশনে পড়তে গেলে এইভাবেই পড়তে হবে, তোমাকে বাড়তে থেকে পড়তে গেলে এরকম কষ্ট করে পড়তে হবে, আর কথা শুনে পড়তে হবে, সবই সহ্য করতে হবে। যখন তুমি সাকসেস হয়ে যাবে তখন সবাই তোমার নাম করবে, যতদিন না তুমি সাকসেস হবে তোমার বাপ মাকে অনেক সময় কথা বলবে, তোমার ছেলে তো ঘুরে বেড়াচ্ছে, তোমার ছেলে দ্বারা কিছু হলো না, দেখো তোমার পাড়ার প্রতিবেশী ছেলে চাকরি পেয়ে আজ তোমার ছেলে পেয়েছে না কেন। এই যে একটা তোমার বাপ মাকে প্রতিদিন কথাগুলো শুনছি, তোমার বাপ মারও ভালো লাগছে না, তার জন্য নিজেকে একটা মানে তৈরি করে নাও যে সাকসেস হবোই অবশ্যই, এবং মা বাবার কথা আমি রোশন করবো, গর্ব করে বলতে পারি যে হ্যাঁ আমি চাকরি পাবো, এরকম একটা টার্গেট নিয়ে নাও যে খাকি উর্দি আমার গায়ে দরকার, খাকি উর্দিটা আমার গায়ে দরকার। তাহলে অবশ্যই দিনই যে স্বপ্নটা দেখছো না, এই স্বপ্নটা তোমার সত্যি না, রাতে যে স্বপ্নটা দেখছো তোমার ঘুমাতে দিবে না, সেটা হলো আসল স্বপ্ন। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখতে থাকো, অসুবিধা নাই। স্বপ্ন না দেখলে জীবনে আশা না থাকলে ভালোবাসা যায় না, আর জীবনে বেঁচে থাকার জন্য আশা অবশ্যই দরকার, তাই কি না?
যে কোনো মূল্যবান কাজ করতে গেলে সঠিক নিয়মকানুন জানতে হবে, তাই কি না? পড়াশোনাও তাই, সেরকম পড়াশোনা ঠিকভাবে এগিয়ে চলো। তোমাদেরকে যতটা কথা বললাম এই কথাগুলো মেনে যদি ঠিকভাবে চলো, তোমার ভিডিওটা যারা দেখেছো বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।